যার যোগ বলার হবে সে বলবে, আমি হয়তো ডাকতে থাকতে পারবো না, আমি কারো বাবা চাকর নই। আচ্ছা বলুন তো, বলাও। ভগবান আর ফ্যাশন ডিজাইনার এই দুজনের মধ্যে পার্থক্য কি? দুজনের মধ্যে সবসময় লড়াই চলে কে কার ক্রিয়েশনকে দেখাবে। আবার ফ্যাশন ডিজাইনার এডিটর এই দুজনের মধ্যে মিল কোথায়? দুজনেই একটু রেখে ঢেকে কাচি চালায়। আজকালকার মেয়েরা ছোট পোশাক পরতে ভালোবাসে, তো পরে পরুক না, আপনারা বা কেমন লোক, অত বড় মানুষটাকে না দেখে শুধু পোশাকটাকে দেখেন। ফ্যাশন আজকের দিনে এমন জায়গায় এসে পৌঁছেছে যে 2 বছরের বাচ্চা দোকানে এসে বলে, কাকু কাকু আমাকে একটা লো ওয়েস্ট স্ন্যাপি দেখান না। তো আগের তুলনায় এখন ফ্যাশনটা কতটুকু চেঞ্জ হয়েছে। আগে টি শার্ট ছিল দুরকম, একটা মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য। আগে জিন্স ছিল দুরকম, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। আগে জুতো ছিল দুরকম, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। আর এখন ছেলেরাই দুরকমের। তো আমার একটা ফ্যাশন হাউস আছে, বুটিক দোকান আছে। কয়েকটা মেয়ে আসলো একদিন, দাদা মিরাক্কেলের জোকস লেখা টি শার্ট আছে আপনার কাছে? অবশ্যই। আমি অনেকগুলো দেখালাম, নেড়ে চেড়ে বললো না, একটাও পছন্দ হচ্ছে না। ম্যাম আরও কালার আছে দেখাবো? না না না, টি শার্টগুলো খুব সুন্দর, ওগুলো পছন্দ হয়েছে, জোকসগুলো পছন্দ হয়নি। প্রত্যেকেরই নিজের ড্রেসিং সেন্স বা ফ্যাশন সম্পর্কে সচেতন থাকা উচিত। আপনি সকালবেলা জগিং করতে যাচ্ছেন, স্পোর্টস ট্রাউজার পরুন। অফিসে যাচ্ছেন, ফর্মাল ড্রেস পরুন। বিকেলবেলা অফিস থেকে ফিরে বাসায় বসে টেলিভিশন দেখছেন, ক্যাজুয়াল ড্রেস পরুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে স্লিপিং ট্রাউজার পরুন বা গাউন পরুন। আর হ্যাঁ, 5 লাইনটা একটু রেখে ঢেকে বললাম, কিছু মনে করবেন না। এক দাদু আর দিদিমা এসেছিলেন আমার শোরুমে। দাদু বলছেন, হ্যাঁ ইশতিয়াক, তোর দিদিমার জন্য একটা ভালো শাড়ি দেখা যেখানে আমার মনের কিছু কথা লেখা থাকবে। দাদু, শাড়ির মধ্যে মনের কথা কেন দাদু? না, আমি অ্যাকচুয়ালি মনের কথা খুলে বলতে খুব পছন্দ করি। একদিন শ্রীলেখা দিয়ে এসেছিল আমার শোরুমে জিন্স কিনতে। বললাম, ম্যাম ওয়েস্ট কত হবে? তুমি আমাকে 34 ওয়েস্ট একটা জিন্স দাও, তবে ট্যাগে 28 লিখে দিও। আমাদের ফ্যাশন ডিজাইনারদের কাছে বছরে 365 দিন হলো আজ আর কালের মতো। আজ মানে হচ্ছে আপডেটেড, আর কাল মানে ব্যাকডেটেড। হ্যাঁ, শ্রীলেখার কেমন লাগলো? একটু হতাশ হলাম ইশতিয়াক। এটার সাথে আমার কোমরের মাপের কোনো সম্পর্ক নেই। আজকের পারফরমেন্স আমার যেন মনে হচ্ছিল তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, আজকের পারফরমেন্সটা তোমার ততোধিক হবে। আমার তোমাকে বলতে পারলে খুব ভালো লাগবে, ভালো, কিন্তু একটু যেন এক ধরনের অ্যান্টিসিপেট করতে পারছি, একটু ড্র্যাগড লাগছে, চমকিত হচ্ছি না, হাসির উদ্রেকটাও হচ্ছে না। কয়েকটা জায়গা ভালো, মানে ওকে লাগছে শুনতে, কিন্তু আলাদা করে বিস্ময় বা হাসি পাওয়া দুটোর কোনোটাই সেভাবে হচ্ছে না, মানে চমকটা ইজ ল্যাকিং। রনিদা, একটা মন্তব্য আর একটা উপদেশ। প্রথমে উপদেশটা, এরকম বিপজ্জনক স্টান্টের খেলা সব জায়গায় দেখিও না। আর মন্তব্য হচ্ছে, আমার ভালোই লেগেছে, অল দ্য বেস্ট। পরান্দা, তুমি আগে ভালো করেছো, তার তুলনায় এই মুহূর্তের এই পারফরমেন্সটা খুব দুর্বল মনে হলো। কারণ অনেক এক্সপেকটেশন থাকে, তো তুমি অনেক কিছু করেছো এর আগে, অনেক বেশি নম্বর পেয়েছো, প্রথম হয়েছো, এমনও হয়েছে, কিন্তু আজকে খুব হতাশ হলাম। সোনালি? আমার ভালো লেগেছে, তবে খুব ভালো লেগেছে বলবো না, কিন্তু প্রেজেন্টেশন ভালো ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।